আজকে ডারাস থেকে এসে পড়েছে ঘরকে সুবাসিত রাখার একটি নতুন গ্যাজেট। তো চলুন দেরি না করে এটাকে আনবক্সিং করা যাক। তো শুরুতে আমরা এটাকে কেটে নিব। তো এর ভেতরই আমাদের থাকবে সেই গ্যাজেটটি। তো দেখা যাক, এটি মূলত একটি হিউমিডিফায়ার। তো দেখা যাক এটিতে কি কি দেওয়া হয়েছে। তো এখানে একটি এসেনশিয়াল অয়েল আছে এবং আর একটি হিউমিডিফায়ার আছে। তো এই দুইটাকে আমরা আনবক্সিং করে নিচ্ছি। তো এত সুন্দর করে প্যাকিং করে আমরা বের করে নিয়েছি, আনপ্যাকিং করে বের করে নিয়েছি একটি সুন্দর হিউমিডিফায়ার। এটি মূলত এসেছে খুব সম্ভবত পিঙ্ক কালারের, এবং এটিকে এখন আমরা আনবক্সিং করে দেখি। তো এটি হলো মূলত সেই হিউমিডিফায়ার, যেটি নাকি এখান থেকে সেই ধোঁয়াগুলি বের হবে। এটাকে আপনারা অনেকেই ফগ মেকার মেশিনও বলে থাকেন। তো চলুন দেখা যাক এই সেন্টটি কেমন হয়ে থাকে। তো এটা প্যাকেটটা একটু শক্তই লাগছে, দেখা যাক একটি আনবক্সিং করে কেমন লাগে। এসে পড়েছে আমাদের সেই পারফিউম, যেটা নাকি আমাদের ঘরকে সুবাসিত রাখবে। তো দেখা যাক এটির স্মেলটা কেমন হয়। তো এটির স্মেল প্রায় একটু রাস্তায় যে বাবল পাওয়া যায় না 100 টাকার, ওটার মতনই প্রায় লাগলো আমার। তো দেখা যাক, এরপর এখন এটার জন্য লাগবে আমাদের পানি। তো আমরা নিয়ে নিয়েছি 1 বোল পানি। তো এই পানিটাকে এখন আমরা এটার ভিতর দিব। তো এটা প্রথমে আমরা খুলে নিই। এটা খুললেই প্রথমে একটা ফোমের টাইপের একটা স্টিক বের হবে। এটাকে বলা হয়েছে 1 মিনিট পানিতে ডুবিয়ে রাখতে হবে। তো আমরা এই পানিতে এটাকে ডুবিয়ে রাখি এবং দেখা হচ্ছে 1 মিনিট পর। তো 1 মিনিট পর আমাদের স্টিকটি প্রায় পুরোপুরি ভিজে গিয়েছে, এবং এটিকে চালানোর জন্য আমাদের লাগবে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা নাকি আমরা এই বক্সের ভিতরেই পেয়ে যাচ্ছি। এবং আরেকটি পেয়ে গেছিলাম আমরা একটি ম্যানুয়াল, যেটা নাকি আমাদের কোনো দরকার নেই। তো এই দেখিয়ে এই ইউএসবি মাইক্রো পোর্টটি কত বড় হয়, এবং এটি প্রায় ভালোই একটু লম্বাই। তো এখন এটাকে আমরা চার্জারের সাথে কানেক্ট করব। এরপর এটিকে আমরা একটি যে কোনো সার্কিটের সাথে লাগিয়ে দিব। এখন আমরা এটি স্টিকটিকে নিয়ে এভাবে রেখে এর ভেতর পানি দিয়ে নিব। তো এটাকে আমরা ভরেও নিতে পারি, অর্ধেকও নিতে পারি, যার যেমন ইচ্ছা সেভাবে আমরা এটা নিতে পারি। এরপর আমাদের এই খ্যাপটিকে লাগিয়ে দিতে হবে, এবং এই খ্যাপটিকে লাগাতে এর টিন কিন্তু ছিদ্র করা যাবে না। তো এখন এটাকে আমরা এটার সাথে দিব। তো এখন দেখা যাক যে চলে নাকি। তো প্রথমবার একটি ব্লিঙ্ক করেছে লাইট, এরপর আমাদের এখানে একবার জাস্ট চাপ দিতে হবে। তো আমরা চাপ দিয়েছি, কিন্তু এখনও পানি বের হচ্ছে না ওভাবে। তো দেখা যাক, খুব সম্ভবত আমাদের কোনো জায়গায় ভুল হয়েছে। তো আমরা ওই ভুলটাকে আবার সংশোধন করে নিচ্ছি। তো আমরা এটাকে খুলে আমাদের এই সমস্যাটা বুঝে গিয়েছি, আমরা এটা উল্টো লাগিয়ে ফেলেছিলাম। এখন এটিকে আমরা সোজা লাগিয়ে নিচ্ছি, এবং এখন এটা আশা করি কাজ করবে। তো আবারও লাইট ব্লিঙ্ক করেছে, এবং এবার আমরা চালু করছি, এবং এটি চালু হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালোই স্মোক সে তৈরি করছে। এবং এই স্মোক দিয়ে কিন্তু আমাদের আশেপাশে কোনো কিছুই ভিজবে না। আমার হ্যান্ড গ্লাভসে যে পানি আছে সেটি কিন্তু এই পাত্রতে ঢালার সময় পড়ছে এই নিচে। তো এটাতে কিন্তু কোনো কিছু ওরকমভাবে ভিজবে না। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই যে এটা দিয়ে, তো খুব একটা সহজে এটা ভিজবে না। এ দেখুন, যতটুকু দেখতেছেন এটা কিন্তু আমার হাতের, বাকি জায়গাটা দেখবেন। দেখুন খুব একটা কিন্তু এটা ভিজে যায়নি, এবং এই লাইটটি ঠিক এভাবে জ্বলতে থাকবে মাল্টি কালার ওয়াইজ।
তো এটিকে আমরা রাতেও দেখাবো। তার আগে এটার আরেকটা মোড দেখে নিই। এটা হলো অটো অন অফ মোড। এটাতে এই হিউমিডিটি ফায়ার মেশিনটি অটো বন্ধ হবে এবং অটো চালু হয়ে যাবে প্রায় 1 সেকেন্ডের ব্যবধানে। তো এটি রাতে কেমন দেখা যায় সেটিও আমরা দেখাচ্ছি এখন। তো এটাকে প্রথমে অফ করে নিই এবং আবার চালু করে এবার লাইটটি অফ করে দিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা ঠিক এরকমই একটা সুন্দর আলো দিবে। তার সাথে স্মোক তো আছে, যেটা নাকি দেখা যাচ্ছে না, হালকা হালকা হয়তো দেখা যাচ্ছে, শুধু এই লাইটটি দেখা যাবে। তো এই লাইটটি আমি দেখা দিচ্ছি যে কীরকমভাবে জ্বলতে থাকবে। এটি মূলত একটি RGB লাইটই হবে এবং এটির মধ্যে আরও সবচেয়ে মজাদার বিষয়টি হলো এটি মিউট সিস্টেমে চলে। এর মানে হচ্ছে যখন নাকি এটি চলতে থাকবে তখন কোনো রকম শব্দ হবে না। অনেক হিউমিডিটি মেশিনে একটা শব্দ হয়, কিন্তু এটা হবে না। তার মধ্যে এটার টেম্পারেচার ঠিক রাখতে পারবে, অ্যাটমসফেয়ার ল্যাম্প থাকবে এবং হিউমিডিফিকেশন থাকবে। তো এখন দেখা যাক এটিকে বন্ধ করে এই সুবাসের কি হয়। তো এর প্রথমে আমাদের এটা খুলে নিতে হবে। এরপর আমরা এই ঢাকনাটি খুলে নেব। এরপর এটি কয়েক বিন্দু ঢেলে দিব। এটি দিব প্রায় 6 থেকে 7 বিন্দু। বেশি পড়ে গেছে। তো এই 6 থেকে 7 ফোঁটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখা যাক এখন এটিকে মিক্স করতে হবে স্টিক দিয়েই। তো এই স্টিক দিয়ে আমরা এটিকে মিক্স করে নিচ্ছি। তো অনেকগুলি একটু বেশি দিতে হয়, এসেনশিয়াল অয়েলটা একটু অনেকটা বেশি দিতে হয়, আবার যেগুলি কোয়ালিটি একটু ভালো ওগুলিতে আবার কম দিতে হয়। আপনাদের যদি দরকার হয় এই সব কিছুই যা যা আমি আজকে দেখাচ্ছি সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনে। তো এখন আমরা এটাকে চালু করে দেখি। হ্যাঁ, তো এখন এখান থেকে একটি ঘ্রাণ বের হচ্ছে, যেটা নাকি খুবই ভালোই বলা চলে। 1 ঘন্টা আধা ঘন্টা চালিয়ে রাখলে এটি পুরো রুমকে সুবাসে ভরিয়ে দিতে পারবে। এবং এই হিউমিডিটি মেশিনটি প্রায় আপনাকে একটানা ননস্টপ 6 থেকে 7 ঘন্টা চালাতে পারবেন আপনি। এরপর এটি নিজে নিজে হয়তো বন্ধ হয়ে যাবে অথবা সমস্যা হতে পারে। এই জন্য 4 থেকে 5 ঘন্টা চালানোই সবচেয়ে ভালো। এবং দেখুন এখানে কিন্তু কোনো ছিদ্র নেই, এটি কিন্তু ঠিক এভাবেই চলতেছে। এখানে কিন্তু কোনো প্রকার ছিদ্র নেই। আমি এটাকে মেশিনটি বন্ধ করে দেখাচ্ছি। তো এই দেখুন এখানে কোনো প্রকারের ছিদ্র নেই, এই জন্য এটাকে ছিদ্র করার দরকার নেই। তো আজকের ভিডিওটি এতটুকুই।